বন্ধুরা, আমি বলেছি আগেই যে আমাদের রঘুনাথপুর শহরে নতুন কিছু এলেই আমার বন্ধুদেরকে আমি আগে জানাবো। কারণ হচ্ছে অনেকে হয়তো আমার মতন পানও খান, অনেকে হয়তো গুটকা খান। আমি কিন্তু গুটকা খাই না, হ্যাঁ, পানি খাই। আর বাকি অনেক অনেক নেশা রয়েছে, দাঁত খাপ করে ফেলেছেন, হাসতে গেলে লজ্জা পায়। কিন্তু আর লজ্জা পাওয়ার দরকার নেই। আমাদের রঘুনাথপুর শহরে নতুন ভাবে একদম দাঁতের পরিষেবা নিয়ে ম্যাডামকে পেয়েছি। ম্যাডামকে প্রথম আমার পেয়েছি, স্বাগত জানাই। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই। তো ম্যাডাম, হঠাৎ করে দেখলাম আজকে আপনি পশ্চিম পল্লীতে একদম সুন্দর মানে আধুনিক মেশিন নিয়ে একদম মানে শুরু করলেন। কি বলবেন এই বিষয়ে? কেমন? আমার অ্যাকচুয়ালি অনেকদিনের ইচ্ছে ছিল, আর আমার বাবার আর আমার দাদুর ইচ্ছে অ্যাকচুয়ালি যে আমি ডাক্তার হই। তো সেই স্বপ্নটাকে পূরণ হতে দেখে আমার নিজের তো ভালো লাগছে। একদম। আর এখানকার লোকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক ছোটবেলা থেকে আমি আছি, তো তাই সবার কাছে অনেক প্রিয়। তাই আমি ভেবেছিলাম কিছু যদি আমি ফেরত দিতে পারি। তাই আজকে, হ্যাঁ, আমার এখানে আপনি ট্রিটমেন্টের ভেতরে দাঁতের রিলেটেড যা প্রবলেম থাকছে সেগুলো আমি চেষ্টা করবো যে যতটা সম্ভব আমি কমপ্লিট করি। আর লেজার আর যেগুলো অ্যাডভান্স টেকনোলজি আছে, যেমন কি এক্স রে, যেটা নিয়ে আমাদেরকে পুরুলিয়া যেতে হয় প্রত্যেকটা প্রবলেমে, সেই এক্স রে সলিউশনটা আমি দিতে পারছি। ম্যাডাম, আমি তো জানতাম আপনি কিছুদিন আগে মনে হয় পুরুলিয়ায় ডিউটি করতেন। সদরে ছিলাম আমি। সদরে আমি অ্যাজ আ জুনিয়র রেসিডেন্ট কাজ করেছি, আর ওখান থেকেই আমার মোস্ট মানে আরো শিক্ষা, যেগুলো এমার্জেন্সি ট্রমা কেসেসগুলো, ওখান থেকে আমাদের সিনিয়রদের কাছ থেকে আমাদের শেখা, আর মানে কাজ করাই হয়েছিল এই সময়। বিষয়টা হচ্ছে হয়তো আপনারা ফিল্মে বা ইউটিউবে বিভিন্ন ইসে দেখেছেন যে আমি গ্রাম থেকে মানুষ হয়েছি, গ্রামের জন্য কিছু করবো, হয়তো আমরা দেখে এসেছি, কিন্তু আমরা বাস্তবে দেখিনি। আমার লাইফে কিন্তু বাস্তবে দেখলাম, যেখানে ছোট থেকে বড় হয়েছে সেখানে ভেবেছিল, ভেবে কিন্তু কলকাতা, দিল্লি, মুম্বাই কোথাও যায়নি, কিন্তু ছুটে এসছে নিজের এলাকায়। মানে কোথায়? পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর, পশ্চিম পল্লী। কারণ এখান থেকেই ছোটটা স্মৃতি লুকিয়ে আছে, সেই স্মৃতিকে রেখে পড়ে এলাকাবাসীকে সুন্দর পরিষেবা দেওয়ার জন্য। কারণ উনি একজন দাঁতের একজন স্পেশালিস্ট ডাক্তার এবং ভালো কাঠামো নিয়ে উনি কিন্তু এসছে আমাদের পরিষেবার জন্য। অবশ্যই ঠিকানাটা হচ্ছে রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে, যে পশ্চিম পল্লী পেট্রোল পাম্পের উল্টা দিকে মন পছন্দের পাশে যে গলি ঢুকছে ওখানে। তারপর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এলেই হবে। তো ম্যাডাম, মানে কিভাবে পরিষেবা পাবো? মানে প্রত্যেকদিন? হ্যাঁ, আমি সোম থেকে শুক্র বসছি, শনিবারটা অফ থাকছে, আবার রবিবার মর্নিং শিফট। আর সকালবেলা থেকে 10টা থেকে 2টো অবধি, আবার 4টে থেকে 8টা অবধি। আরেকটা কথা মেনশন করবো, যেটা আমার মিস আউট হয়েছিল, যে আমার পড়াশোনার পিছনে অ্যাকচুয়ালি আমার মায়ের বেশি অবদান। বাবা অবভিয়াসলি ইমোশনাল সাপোর্ট, বাট মা, মাসি, পিসি, এদের সবারই একটা সাপোর্ট আলাদাভাবে ছিল সব সময়, সর্বদাই। তো অবশ্যই আমি যেমন মায়ের কথা বলি, মাকে ডাকবো, ম্যাডামকে ডাকবো অবশ্যই আমি। আসুন ম্যাডাম। তো ম্যাডাম শুধু যে ওনার মেয়ের সার্ভিস দিতে না, আমাদের ওনার এলাকার ওনাকে সবাই চিনেন, বুঝতে পারছেন, আমাদের রঘুনাথপুর গার্লস স্কুলের একদম চিরামুখ। ম্যাডামকেও কাছে পেয়েছি। কেমন বলবেন আজকে সঙ্গে মেয়েকে পেয়ে, এই মেয়ে যে আজকে রঘুনাথপুর এলাকায় এত সুন্দর সার্ভিস শুরু করলেন, কি বলবেন? আমার এখানে খুবই আনন্দ হচ্ছে। দুঃখ একটাই যে যে ওর সব থেকে কাছের এবং যে এই এগিয়ে যাওয়ার পেছনে খুব সাহায্য করেছে, আজকে তার পুলিশের সার্ভিস করে সেই কারণে সে আজ উপস্থিত হতে পারেনি, অথচ তারই এটা মেন একটা টার্গেট। এবং সেখানে আমার খুব ভালো লাগছে, যাকে খুব ছোট্টবেলা থেকে তৈরি বিভিন্নভাবে বকাঝকা করে তৈরি করেছি আমি, কিন্তু সে যে আজকে আমার এই রঘুনাথপুর আমার খুব প্রিয়। আমি এখানে রঘুনাথপুর গার্লসের শিক্ষিকা। আমার খুব ইচ্ছে ছিল এই এলাকার যত উন্নয়ন, যত সুবিধা যেন আমাদের এখানকার রঘুনাথপুরবাসী পায়। তাই সেইটা আমার মেয়ে যে সেটা দেওয়ার জন্য এগিয়ে এসেছে। ওর শ্বশুরবাড়ি পুরুলিয়া, ও পড়াশোনা বাইরে করেছে, এখানেও করেছে, কিন্তু ও যে এইটুকু মর্যাদা দিয়েছে, আমার তরফ থেকে ওকে আমার আন্তরিক স্নেহাশীর্বাদ জানাচ্ছি আর কি। একটা গাছ তো অক্সিজেন দেয়, সেটা তো আছেই, আবার কিছু কিছু গাছ দেখবেন তার পাতাও দামি, ফলও দামি, গাছও দামি। তেমনটাই কিন্তু ম্যাডামকে তো আমরা ম্যাডাম হিসাবে পেয়েছি, গার্লস স্কুলের শিক্ষিকা হিসাবে। এবং ম্যাডামের যে হাজবেন্ড স্যার রয়েছেন, উনি একজন বিশেষ পুলিশ অফিসার রয়েছেন, উনি বিশেষ কাজে হয়তো আসতে পারেন নাই। ওনার অবদান কিন্তু রঘুনাথপুর শহরে অনেক আছে, যেটা অত বলা যাবে না। আর তার সঙ্গে সঙ্গে ওনার যে কন্যা, মানে আমাদের যে ম্যাডাম এখন ডাক্তার হিসাবে এসেছেন, উনিও কিন্তু সেই রঘুনাথপুর শহরকে ভেবে এসছে। অতএব আপনারা যদি দাঁতের কোনো সমস্যা নিয়ে থাকে অবশ্যই এখানে আসুন। আমরা এই বিষয়ে ম্যাডামকে মাঝে মাঝে আমরা লাইভে বসবো, বিভিন্ন দাঁতের বিষয়ে আমরা কথা বলবো। আশা করছি ওনাকে সহযোগিতা পাবো। ম্যাডাম, আপনার নাম কি বললেন? ডক্টর অরুন্ধতী মাহাতো। ধন্যবাদ। গুটকা খেলে চলে আসুন। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ?